উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? ফরজ গোসলের সুন্নাহ তরিকা কি? গোসলের পরে আবারও কি ওযু করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কি। 2 নম্বর হলো ফরজ গোসলের সুন্নাহ তরিকা কি, কিভাবে ফরজ গোসলটা করব। 3 নম্বর হলো ও গোসল করার পর আবারও কি ওযু করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও এই বিষয়টা জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম কথা হলো যে আমরা অনেকেই দেখা যায়, অনেক মানুষকেই আমরা লক্ষ্য করি, অনেকে দেখি যে তারা উলঙ্গ হয়ে গোসল করে। টয়লেটের মধ্যে, ঘিরাও একটা জায়গা টয়লেট, সেই টয়লেট মধ্যে বা বাথরুমের মধ্যে আমরা অনেকে কি করে যে উলঙ্গ হয়ে গোসল করে। আসলে উলঙ্গ হয়ে গোসল করাটা ইসলাম কতটা সাপোর্ট করে, এটা ইসলামে জায়েজ আছে কিনা, চলুন আমরা সরাসরি ফতোয়ার গ্রন্থ থেকে জানার চেষ্টা করি। এই জবাবটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে রহমানিয়া প্রথম খণ্ড 186 নম্বর মাসালা থেকে। এরপরে ফতোয়ায়ে শহরে মুনিয়া 51 নম্বর মাসালা থেকে। এরপরে ফতোয়ায়ে আব্দুল হাই প্রথম খণ্ড 165 নম্বর মাসালা। এরপরে ফতোয়ায়ে দারুল উলুম প্রথম খণ্ড 148 নম্বর মাসালা এবং ফতোয়ায়ে হানাফিয়ার 215 নম্বর পৃষ্ঠার 280 নম্বর মাসালা থেকে এর জবাবটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি যে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কিনা। এটার যে আমি যে কয়েকটা গ্রন্থের নাম বলেছি, এই কয়েকটা গ্রন্থ থেকে রেফারেন্স সহকারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে আমরা টয়লেটের মধ্যে গোসল করতে আমরা উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবো কিনা। তাহলে চলুন আমরা জানার চেষ্টা করছি। যে গোসলখানায় পর্দার ব্যবস্থা আছে, এইরকম গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে। তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে এইটা হলো তাকওয়ার খেলাফ, এইটা হলো তাকওয়ার খেলাফ। আপনার যে তাকওয়া রয়েছে, আমাদের যে তাকওয়া রয়েছে, এই তাকওয়ার খেলাফ হলো উলঙ্গ হয়ে গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থেকে একেবারে যে একটা স্পষ্ট হাদিসে উল্লেখ করেছেন। এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা লজ্জাশীল ও গোপনীয়তা রক্ষাকারী, সুতরাং তিনি লজ্জা ও গোপনীয়তা থেকে ভালোবাসেন। সুতরাং তোমরা পর্দার সহিত গোসল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল ও গোপনীয়তা রক্ষাকারী। আল্লাহ লজ্জাশীল এবং গোপনীয়তা রক্ষাকারী, আর আল্লাহ লজ্জাশীল এবং গোপনীয়তাকে পছন্দ করেন, ভালোবাসেন। যেটা ভালোবাসেন আল্লাহ, সেটাই আমাদের করা উচিত। আমাদের গোপনভাবে গোসল করব, কিন্তু গোসলখানায় গিয়ে আমরা উলঙ্গ হয়ে এটা যদি গোসল করি, এটা শরীয়ত নিষেধ করে না। তবে এটা আপনার যে তাকওয়া, এই তাকওয়ার এটা তাকওয়ার ব্যাঘাত ঘটাবে, তাকওয়ার পরিপন্থী। এটা তাকওয়া, আপনাকে তাকওয়াবান তখন মনে হবে না, কারণ আপনি উলঙ্গ হয়ে গোসল করলে আপনার তাকওয়াটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 1 নম্বর কথা। তো তাহলে আমরা বুঝলাম যে গোসল করা জায়েজ রয়েছে, তবে এটা না করাই উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা হয়তো জেনে গেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। উত্তর হলো যে হ্যাঁ যাবে, জায়েজ রয়েছে, তবে এটা না করাই উত্তম, না করাই ভালো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করতেই উৎসাহিত করেছেন। তাহলে প্রথম প্রশ্ন গেল। এবং 2 নম্বর প্রশ্ন হলো যে ফরজ গোসলের নিয়ম কি। ফরজ গোসল এর সুন্নাহ যে একটা তরিকা রয়েছে, এই তরিকাটা কি। চলুন আমরা এই মাসালার জবাবটা দেওয়ার চেষ্টা করব। ফতোয়ায়ে রহমানিয়া
প্রথম খণ্ডে 185 নম্বর মাসালা। এরপরে রুহুল মুহতার প্রথম খণ্ড 119 নম্বর মাসালা। ফতোয়া দারুল উলুম প্রথম খণ্ড 1146 নম্বর এবং ফতোয়া শাম্মী প্রথম খণ্ড 119 নম্বর মাসালা এবং ফতোয়া হানাফিয়ার 214 নম্বর পৃষ্ঠার 279 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মাসালার জবাবটা জানার চেষ্টা করি। প্রশ্ন হলো, ফরজ গোসল করার সুন্নাহ তরিকা কি? ফরজ গোসল করার সুন্নাহ তরিকা হলো, প্রথমে আগে ইস্তেঞ্জা সেরে নিতে হবে, অর্থাৎ আপনার যে জরুরত রয়েছে সেটা সেরে নিতে হবে। এরপরে অথবা পবিত্রতা অর্জনের লক্ষ্যে সুন্দর করে দুই হাতটা পরিষ্কার করে নিতে হবে। এরপর প্রথমে আপনার শরীর এবং কাপড় যে জায়গায় ময়লা লেগে আছে, শরীরে যে জায়গায় ময়লা লেগে আছে এবং কাপড়ে যে জায়গায় ময়লা লেগে রয়েছে সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আবারও সুন্দর করে হাত ধুয়ে ওযু করে নিতে হবে, সুন্দর করে আবার ভালো করে ছিলেন হাতটা আবারও ধুইতে হবে, ধোয়ার পরে সুন্দর করে ওযু করে নিতে হবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো, এই গড়গড়া সময় কুলি যখন করব অবশ্যই গড়গড়া করে কুলি করতে হবে এবং নাকের যে নরম জায়গা এই জায়গা পর্যন্ত যেন পানি পৌঁছায় এটা ব্যবস্থা করতে হবে। এটা হলো পুরুষের পদ্ধতি। তাহলে পুরুষ এবং মহিলাদের পদ্ধতি একই রকমের। তবে এই যে আমরা অজু করে নিলাম, অজু করার পর কি করতে হবে? মাথায় পানি ঢালতে হবে। মাথায় পানি ঢালার পর তারপরে ডান কাতে পানি দেব, এরপর বাম কাতে পানি দেব। তাহলে প্রথমে কি করব? অজু সুন্দর করে নিলাম। অজু সুন্দর করে করার পরে অবশ্য অজু করার সময় খেয়াল রাখতে হবে যেন গড়গড়া করে কুলি করার সময় যখন গড়গড়া করে যেন কুলি হয় এবং নাকের নরম জায়গা পর্যন্ত যেন পানি পৌঁছে। যখন সুন্দর করে আমাদের অজুটা হয়ে যাবে, অজুটা করার পরে আমাদের প্রথমে কি করব? মাথায় সুন্দর করে পানিটা ঢেলে নেব। ঢালার পরে প্রথমে ডান কাঁধে, তারপরে ডান কাঁধে এবং পরে বাম কাঁধে পানি ঢেলে সুন্দর করে আমরা 3 বার পানি ঢেলে পবিত্রতা অর্জন করব। এটা হলো পুরুষের। এখন মহিলারও সেম। ছেলে এবং মহিলার গোসলের পদ্ধতি একই রকমের। তবে এখানে লক্ষণীয় যেহেতু মেয়েদের চুল থাকে, অনেক সময় দেখা যায় মেয়েদের চুলে ভালো করে খোঁপা বাঁধা থাকে। এখন এই খোঁপা নিয়ে গোসল করলে গোসল হবে কিনা? হ্যাঁ, যদি খোঁপা করার পরেও যদি দেখা যায় যে তার মাথার যেই জায়গায় খোঁপাটা বাঁধা আছে মাথা পর্যন্ত যদি ভিজে যায় তাহলে খোঁপা না করলেও অসুবিধা হবে না। যদি খোঁপা করা থাকে আর যদি দেখা যায় যে খোঁপাটা না করলেও তার মাথাটা সম্পূর্ণভাবে ভিজে যাবে, সেক্ষেত্রে খোঁপা না খুললেও কোনো সমস্যা হবে না। 2 নম্বর হলো মহিলাদের আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো নাকের ফুল এবং কানের দুল। এই নাকের ফুলটা ঘুরিয়ে এই জায়গায় পানির ছিদ্রের মধ্যে পানি ঢোকাইতে হবে এবং কানের যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার মধ্যেও যেন পানি ঢুকে এটা লক্ষ্য রাখতে হবে। কারণ গোসলটা কিন্তু ফরজ, এটা হেন তেন গোসল নয়। এই গোসলটা করার সময় এটা লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে আপনি গোসল করেছেন কিন্তু এটা ভালো করে দেখলেন না যে কানের ছিদ্রের মধ্যে পানি ঢুকেছে কিনা, আবার নাকের ছিদ্রের মধ্যে যেটা দিয়ে আপনার নাকফুল দেওয়া আছে এখানে পানি ঢুকেছে কিনা, এটা যদি আপনি ইনশিওর না হন, যদি দেখা যায় যে না পানি ঢুকে নাই, তাহলে কিন্তু গোসল আপনার হলো না। এজন্য মেয়েদের ক্ষেত্রে একটু এইটা লক্ষণীয় যে তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবে যে তাদের নাকের ফুলটা আছে এই ছিদ্রের মধ্যে পানি গিয়েছে কিনা এবং কানের যে ছিদ্র আছে মানে কানের জিনিস দেওয়ার কারণে যে ছিদ্রটা আছে এই ছিদ্রের মধ্যে পানি ঢুকেছে কিনা। যদি ঢুকে এবং বিয়ানির মধ্যে যদি কোনো পানির মধ্যে পানি দেওয়ার পর যদি বিয়ানিটা না খুলেও যদি মাথা সমস্তটা ভিজে যায়, সেক্ষেত্রেও বিয়ানি না খুললেও অজু হয়ে গোসল হয়ে যাবে। তাহলে ছেলে এবং মেয়ের গোসলের পদ্ধতি কিন্তু একই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুধু অতিরিক্ত হলো যে তাদের বেনি করা যদি থাকে, চুলটা যদি সুন্দর করে বাঁধা থাকে তাহলে পানি পুষেছে এটা ইনশিওর হতে হবে। 2 নম্বর হলো নাকের যে ছিদ্র আছে নাকফুল দেওয়ার কারণে এইটাতে পানি ঢুকেছে কিনা এটা ইনশিওর হতে হবে। 3 নম্বরে আপনার তার কানের মধ্যে যে ছিদ্র করা আছে কানের জিনিসটা দেওয়ার কারণে এই কানের জিনিসের মধ্যে পানি ঠিকঠাক ঢুকেছে কিনা এটা ইনশিওর করতে হবে। যদি ঠিকঠাক ঢুকে যায় তাহলে তার গোসলটা হয়ে গেল। তাহলে পুরুষ এবং মহিলা সেমভাবে একইভাবে উঁচু করে নেবে, একইভাবে মাথায় পানি ঢালবে, একইভাবে ডান দিকে পানি ঢালবে, একইভাবে বাম দিকে পানি ঢেলে তার গোসলটা সম্পূর্ণ করে নেবে। তাহলে আমি আজকে আপনাদেরকে জানার চেষ্টা করেছি আরেকটা বিষয় যে আবারও 3 নম্বর প্রশ্ন হলো যে গোসল করার পর আবারও উজু করতে হবে কিনা। উত্তর হলো যে না,
গোসলের সময় যেহেতু অজু করেই আপনি গোসল করতে লেগেছেন, সুতরাং আপনার আর উঁচু করতে হবে না। এখন মহিলাদের ক্ষেত্রে, কারণ মহিলাদের তো সমস্ত কিছু খুলে ফেলে তাড়াতাড়ি ইয়ে করবে, মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আবার গোসল অজু করে নিতে হবে। তাহলে আমরা জানলাম, মাসালাগুলো জানার চেষ্টা করছি। প্রথম মাসলা জানলাম যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, উত্তর হলো যাবে, জায়েজ রয়েছে, তবে এটা না করা উত্তম। 2 নম্বর হচ্ছে সুন্নাহ তরিকা কি গোসল করার, ফরজ গোসল করার সুন্নাহ তরিকা কি? সুন্নাহ তরিকা হলো আগে সুন্দর করে হাতটা ধুয়ে নিতে হবে, এরপরে কি করতে হবে, যে জায়গায় আমাদের ময়লা ভরে আছে সেটা পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করার পরে সুন্দর উত্তম রূপে অজু করে নিতে হবে। অজু করার পর প্রথমে মাথায় পানি ঢালবো, এরপর ডান কাতে, এরপর বাম কাতে পানি ঢেলে গোসলটা সম্পন্ন করে নিব। এরপরে গোসল করার পরে কি আবার অজু করতে হবে কিনা? হ্যাঁ, পুরুষের জন্য গোসল করার পর আবার অজু করার দরকার নাই, কারণ যেহেতু সে গোসলের আগেই অজু করে ফেলেছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আবারও সে গোসল করে নেবে, কারণ সে সমস্ত জামা কাপড় খুলে ফেলেছে, সতর যেহেতু খুলে গিয়েছে, সুতরাং তাকে আবার অজু করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো বুঝে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আর যদি ভালো লেগে থাকে, আপনারা যারা এতদিন ধরে জানতেন না, আপনারা অনেকেই কিন্তু জেনে গেলেন যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, অনেকে জেনে গেলেন ফরজ গোসলের সঠিক নিয়মটা কি, অনেকে জেনে গেলেন যে গোসল করার পর আবার অজু করতে হবে কিনা। আপনারা জেনেছেন, কিন্তু অন্যকে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যান্য মানুষদেরকে জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।